الحمد لله الذي أشرق والجبال وتنمى على كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله وسراجا وقمرا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وعن ابن عباس رضي الله تعالى عنهما قال النبي صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين شكر محمد الشريف اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله قدموا में तेरा गलियों में फिरता कदमों में तेरा गलियों में फिरता गाहे जार जार होता गाहे बेक़रार होता बलगल उला बिकमालिही
আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক হয়ে আগে আগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন, কিছু কথা বলাও শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই অন্তরস্থল থেকে হৃদয় উজাড় করে ভালোবাসার সাথে একবার আল্লাহ পাকের দরবারে শুকরগুজারি করে সকলে বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসলিম কেরাম, দেখতে দেখতে সময় চলে যাচ্ছে। সপ্তাহ, দিন, মাস, বছর শেষ হয়ে গেল। হিজরি সালের 1445 হিজরি শেষ, আজকে থেকে 1446 হিজরি শুরু হয়ে গেছে। এজন্য আমরা আজকে আমাদের হিসাব করার সময় গত একটা বছর যে পার করলাম, একটা বছরে আমরা কে কি পরিমাণ ইবাদত বন্দেগী করে নিজের পাথেয় সংগ্রহ করলাম, আখিরাতের জন্য প্রস্তুতি নিলাম, আর কে আমরা নাফরমানি করে গুনাহের ভিতরে কাটিয়ে আমার সময়গুলোকে আমি নষ্ট করে দিলাম, এটা আজকে হিসাব করার সময়। এজন্য হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী শরীফে 6412 নম্বর হাদিস, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। আল্লাহ রাসূল বলেন, দুইটা নিয়ামত এমন আছে, দুইটা নিয়ামত এমন আছে যে দুইটি নিয়ামতের মাঝে অধিকাংশ মানুষ ধোঁকা খায়। কি খায় বলেন? ধোঁকা খায়। অর্থাৎ মানুষ এই দুইটা বিষয় সম্পর্কে খুব উদাসীন। একটা হলো সুস্থতা, সিহা, দুই নম্বর হলো অবসরতা। এই দুইটা বিষয় মানুষ সবচেয়ে বেশি ধোঁকা খায়। আল্লাহ রাসূল বলেন যে মানুষ সময় সম্পর্কে উদাসীন, সময়ের ব্যাপারে ধোঁকা খায়। তার মানে কি? এই যে আপনি সময়ের কোনো হিসাব করি না। আমার আপনার থেকে সেকেন্ড থেকে শুরু করে মিনিট, মিনিট থেকে শুরু করে ঘন্টা, ঘন্টা থেকে শুরু করে দিন, দিন থেকে শুরু করে সপ্তাহ, সপ্তাহ থেকে শুরু করে মাস, মাস থেকে শুরু করে বছর, এরকম আয়াত শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমার আপনার জীবনের কোনো টার্গেট, আমার আপনার সময়ের কোনো হিসাব আপনি করছি না। ঠিক না বেটা? আপনি একটু চিন্তা করেন, যারা এখানে বয়স্ক আছেন, যাদের বয়স 40 প্লাস, 40 বের হয়ে গেছে যাদের, আপনি চিন্তা করেন তো গত এক সপ্তাহে আপনি কয়টা ভালো কাজ করছেন? কেউ হিসাব দিতে পারবেন? আর বলেন না, হিসাব দিতে পারবেন? কেউ পারবো না, আমিও পারবো না, আপনিও পারবো না, কেউ পারবে না। কারণ কি? আমরা সময়ের ব্যাপারে উদাসীন। আচ্ছা, যারা মুরব্বী তাদেরকে বাদ দিলে আমরা যারা যুবক আছি, এখানে যারা যুবক আছেন, আজকাল তো যুবকরা নামাজের ডাক ডারে না, নামাজের প্রতি আসে না। কারণ যুবক বয়সে নামাজ পড়তে মন চায় না, মেয়ে নিয়ে ঘুরতে মন চায়, রাস্তায় হাঁটতে মন চায়, দোকানে আড্ডা দিতে মন চায়, টিভির দোকানে বসে থাকতে মন চায়। ঠিক না বেটা? ঠিক বলেন না? যুবকেরা ইবাদত থেকে দূরে সরে গিয়েছে। এজন্য আযাবগত বাসতেছে। হ্যাঁ, মুসলমানরা সব জায়গায় লাঞ্ছিত। কেন? এটা আমাদের হাতের খেলা। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলস্থলের জন্য বিপর্যয় দেখা যাবে, সবকিছু মানুষের হাতের কামাই। কার কামাই বলেন? মানুষের হাতের কামাই। আমরা একটু চিন্তা করি, যারা আমরা যুবক আছি, গত এক সপ্তাহে আমি আপনি কয়টা সূরা শুদ্ধ করে আমরা ঠিক করেছি যে আমার আলহামদুলিল্লাহ এতটুকু আমি মনে বুকে হাত রেখে বলতে পারবো যে আমি কমপক্ষে 5টা সূরা আমি বিশুদ্ধভাবে শিখছি, বা নতুন কোনো ইলম, নতুন কোনো শিক্ষা আমি শিখতে পেরেছি। কেউ কি বলতে পারবো? আমরা ফেসবুক চালাই, আমরা সোশ্যাল মিডিয়ায় সকলেই অ্যাক্টিভ থাকি, আমরা ইউটিউব চালাই, কিন্তু আজকে এই সহজ যুগে সবকিছু হাতের নাগালে, চাইলে আপনি পাচ্ছেন। আপনি যে মোবাইল চালাইতেছেন, একটু বলেন তো আপনি ফেসবুক চালিয়ে আপনি কয়টা ভালো কাজ শিখেছেন? এই ফেসবুকের মাধ্যমে আপনি কতটুকু সময় ভালো কাজ লাগিয়েছেন? কেউ কি আছে আমরা বলতে পারবো যে হুজুর আলহামদুলিল্লাহ আমি ফেসবুক চালাইয়া আমি এই সপ্তাহে পুরা জিন্দেগি বলতেছি, এই সপ্তাহে
এই সপ্তাহে আমি ফেসবুক চালিয়ে আমি ভালো কিছু শিখতে পারছি। ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আমাদের থেকে একটা একটা সেকেন্ড চলে যাচ্ছে, মিনিট চলে যাচ্ছে, ঘন্টা চলে যাচ্ছে, দিন চলে যাচ্ছে, সপ্তাহ চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে। এরকম যেতে যেতে একদিন বছর শেষ হয়ে গেল। আজকে নতুন বর্ষে আমরা পদার্পণ করলাম। 1446 হিজরি শুরু হলো। কিন্তু মুসলমান একটু চিন্তা করেন, ফিকির করেন, কথাগুলো শুধু কান দিয়ে শুনলে হবে না, কথাগুলো একটু হৃদয় দিয়ে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। এই কথাগুলো হৃদয়ঙ্গম করার চেষ্টা করেন। এই কথাগুলো নিজের দিলে একটু বসানোর চেষ্টা করেন। ভাইরা আমার থেকে যে সময়গুলো চলে গেল, এই সময়গুলোতে আমি কি পরিমাণ ইবাদত বন্দেগী করতে পেরেছি, কি পরিমাণ আমি আমার সময়গুলোকে কাজে লাগাতে পেরেছি, আমি যখন চিন্তা করব তখন আমার কাছে সব কিছু স্পষ্ট হয়ে যাবে। ঠিক না বেটি? আমি কোন কোন সময় খারাপ কাজে কাটালাম, কোন কোন সময় আমি ইবাদতের ভিতরে কাটালাম, কোন সময়টা আমি নামাজের ভিতরে কাটালাম, কোন সময়টা আমি কোরআন কারীমের তিলাওয়াতে কাটালাম, কোন সময়টা আমি কোন জনকল্যাণমূলক কাজে কাটালাম, কোন সময় আমি নতুন কিছু শেখার আগ্রহ নিয়ে কাটালাম, কোন সময় আমি নতুন কিছু শিখতে পারলাম। এই বিষয়গুলো যখন আপনি চিন্তা করবেন আর যখন আপনি লিখবেন, তখন আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে এই জীবন তো হেলাইগুলো আমি শেষ করে দিয়েছি। একটু চিন্তা করেন, প্রতি সপ্তাহে তো কথা শুনেন, এই সপ্তাহের আলোচনা একটু চিন্তা করেন। একটা বছর চলে গেল, এই যে বছরটা চলে গেল, এই বছরে আমি কি কি ভালো কাজ করলাম, আমার থেকে কি কি খারাপ অভ্যাস আমি দূরীভূত করতে পারলাম, এবং কি কি ভালো অভ্যাস, ভালো গুণ, ভালো সিফাত আমি আমার ভিতরে আনতে পারলাম। একটু চিন্তা করেন, সবাই সবার জায়গায় চিন্তা করেন। আজকাল আমরা মানুষ একে অপরকে উপদেশ দিতে পছন্দ করি, কিন্তু নিজের হিসাবটা আমরা করতে পারি না। অথচ হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাফসীর ইবনে কাসীর এসেছে এই হাদিস, এই একটা আয়াতের তাফসীরের ভিতরে ইবনে কাসীর রাহিমাহুল্লাহু তাআলা এই হাদিসটা উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। কোন আয়াতের তাফসীরে এনেছেন? সূরাতুল হাশরের 18 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। এই আয়াতের তাফসীরের ভিতরে হাদিস আনা হয়েছে, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, অর্থাৎ তোমরা তোমাদের হিসাব নেওয়ার আগে তোমরা তোমাদের হিসাব নাও। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন, কাল কিয়ামতের ময়দানে তোমাদের হিসাব নেওয়ার আগে তোমরা তোমাদের হিসাব কষে দিও, তোমরা তোমাদের হিসাব করো। কারণ এই যে দিন, ঘন্টা, সময়, সপ্তাহ, মাস, বছর শেষ হয়ে গেল, যদি আমি আপনি হিসাব না করি, তাহলে আমার আপনার জীবন কিভাবে শেষ হয়ে যাবে, জীবনের কোনো মূল্য থাকবে না, আমি চলে যাব দুনিয়া থেকে, আমি মারা যাব, আমাকে কেউ স্মরণ করবে না। ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা রে আমার, এই পৃথিবীতে অনেক মানুষ অতিবাহিত হয়ে গিয়েছে, অনেক মানুষ দুনিয়া থেকে চলে গিয়েছে, কিন্তু দুনিয়ার মানুষ সবাইকে স্মরণ রাখে নাই। মরার একদিন বা 2 দিন পরে তার নামও জানে না। আপনারা একটু চিন্তা করেন, গত এক সপ্তাহে কত মানুষ দুনিয়া থেকে চলে গিয়েছে, আপনার জানা মতে কত মানুষ ইন্তেকাল করেছে। আপনি গত এক সপ্তাহে যারা ইন্তেকাল করেছে তাদের নাম হয়তো ভুলেও গিয়েছেন, তাদের নাম হয়তো জানেন না। এই জন্য তো আপনি আপনার সময়গুলোকে এত ভালোভাবে কাজে লাগাবেন, আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরও যেন মানুষ আপনার কথা স্মরণ করতে বাধ্য হয়। এই জন্য কবি বলতেছে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি
শিক্ষা দিবে ভুবন। আমি দুনিয়া থেকে চলে যাব, আমার এমন কিছু কাজ রেখে যেতে হবে, আমার এমন কিছু স্মৃতি রেখে যেতে হবে, এমন কিছু আমার এমন অভিভূত বিরল কাজ রেখে যেতে হবে যেটা দুনিয়ার মানুষ আবাদিকাল পর্যন্ত, দুনিয়ার মানুষ সারা জীবন আমাকে স্মরণ রাখবে। এই জন্য দেখেন না ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা নাম শুনছেন কিনা? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, যে ইমাম বুখারীকে আজকাল পৃথিবীতে কে না চিনে, কি আলেম কি গায়রা আলেম জেনারেল মানুষ সবাই ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে চিনে। কারণ কি? কারণ হলো তার এক ঐতিহাসিক কাজ, এক হাদিস তিনি এক ভান্ডার তৈরি করে দিয়েছেন, হাদিসের কিতাব, আসহুল কিতাব বা'দা কিতাবিল্লাহ। আল্লাহ তাআলার কালামের পরে যে কিতাবকে দুনিয়ার মানুষ সবচেয়ে বিশুদ্ধ হিসেবে আজকাল জানে, ওই ইমাম বুখারীকে আজকাল পৃথিবীর সমস্ত মানুষ চিনে। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহু তাআলা আনহু, মুসলিম শরীফের রচয়িতা, মুসলিম শরীফ লিখেছেন, ইমাম মুসলিম কাছে কে না চিনে। এরকম ভাবে ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা আনহু, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাহিমাহুল্লাহু তাআলা আনহু, যে চার মাযহাবের বড় বড় ইমাম, এদেরকে পৃথিবীর মানুষ স্মরণ করতে বাধ্য, ঠিক না বেটি? এরা কি একদিন আগে মারা গেছে? আর বলেন একদিন আগে মারা গেছে? এক সপ্তাহ, এক বছর, কত বছর আগে মারা গেছে হিসাব নেই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা সেই 150 হিজরিতে মারা গেছে। এখন চলতেছে 1446 হিজরি শুরু হইল। কত আগে মারা গেছে? শত শত বছর আগে মারা যাওয়ার পরেও আজকাল মানুষ তার নাম বলার সাথে সাথে জানে যে ইনি হলেন হানাফি মাযহাবের বড় ইমাম, ইমাম আবু হানিফা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা কত আগে মারা গেছে? ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা কে না চিনে? কিন্তু আমাদের গত এক বছরও যারা মারা গেছে আপনি কয়জনটা বলতে পারবেন? এই জন্য নিজের জীবনটাকে এমন ভাবে বানানো, নিজেকে সমাজের ভিতরে এমন ভাবে প্রতিষ্ঠা করা, আপনি চলে যাবেন কিন্তু আপনার স্মৃতি থেকে যাবে, মানুষ আপনাকে স্মরণ করতে বাধ্য হবে, ঠিক না বেঠিক? এইভাবে যদি আপনি আপনার জীবন অতিবাহিত করতে পারেন, এইভাবে যদি আপনি আপনার জীবনকে বাড়াতে পারেন, তাহলে এই জীবন সার্থক হবে। এই এত কিছু, এত আয়োজন সব কিছু সার্থক হবে না, হয় সব কিছু ব্যর্থ হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসরের ভিতরে সময়ের শপথ করেছেন। আল্লাহ তাআলা অনেক কিছু শপথ করেছেন, তার ভিতরে অন্যতম একটা হলো ওয়াল আসর। আল্লাহ তাআলা সময়ের শপথ করেছেন, সময়ের কসম। কারণ আল্লাহ রাসূল বলছে যে সময় নিয়ে মানুষ সবচেয়ে বেশি ধোঁকা খায়। দুইটা নিয়ামত এমন আছে যে দুইটা নিয়ামতের ভিতরে মানুষ সবচেয়ে বেশি ধোঁকা খায়। ওই দুইটা নিয়ামতের ভিতরে অন্যতম একটা নিয়ামত হলো সময়। এই সময়ের ব্যাপারে মানুষ উদাসীন। একটু চিন্তা করেন, ফজরের নামাজের পর থেকে এখন পর্যন্ত আমরা কয়টা ভালো কাজ করতে পারছি? কয়টা নতুন বিষয় আমরা শিখতে পারছি? যদি আপনি চিন্তা করেন, কিছুই নাই। গত এক সপ্তাহ কিছু শিখি নাই, এক মাসও শিখি নাই। একটা সূরা আজ পর্যন্ত সারা জিন্দেগিতে সূরা ফাতিহাটা আমি এখনো সহি শুদ্ধ করে পড়তে পারি নাই। তাহলে কি ভাইরা আমার, কি লাভ হবে? কি লাভ হবে আমার আপনার এই জীবন দিয়ে? অথচ তিরমিজি শরীফের 2459 হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن شداد بن أوس عن النبي صلى الله عليه وسلم قال الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من نتبع نفسه هواها وتمنى على الله. আল্লাহ রাসূল বলেন যে বুদ্ধিমান হলো সেই ব্যক্তি, কাইসুন মানে বুদ্ধিমান, আল কাইস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, যে ব্যক্তি কিছু শিখলো, জানলো এবং সেটা আখিরাতের জন্য কোনো কিছু সঞ্চয় করলো, ওই ব্যক্তি হলো জ্ঞানী। ওই ব্যক্তি কি বলেন না? ওই ব্যক্তি জ্ঞানী, সেই ব্যক্তি বুদ্ধিমান।
যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারলো, নিজে কিছু জানলো শিখলো, নিজের নফসের উপরে ক্ষমতা খাটাইতে পারলো। মানে কি? নফসের উপর ক্ষমতা খাটানো কি? আপনার এখন মন চাইতেছে টিভি দেখতে, আপনি বললেন আমি টিভি দেখবো না। এখন মন চাইতেছে নামাজ ছেড়ে দোকানে বসে থাকতে, আপনি বললেন না আমাকে নামাজ পড়তে হবে। আপনার মন চেয়েছে নারী নিয়ে ঘুরতে, আপনি বললেন নো আমি নারী নিয়ে ঘুরবো না। আল্লাহ তাআলাকে ভয় পাই, আমি আল্লাহকে ভয় পাই। এটাই হলো নফসকে নিয়ন্ত্রণ করা, নিজের প্রবৃত্তিকে, নিজের রিপুকে নিয়ন্ত্রণ করা। করতে পারার নামই হলো, যে ব্যক্তি করতে পারবে সে ব্যক্তি সফল হবে, ওই ব্যক্তি জ্ঞানী হবে, ওই ব্যক্তি বুদ্ধিমান হবে। আর যে ব্যক্তি নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারবে না সে কখনো বুদ্ধিমান হতে পারবে না। আমরা কথাগুলো শুনি ঠিকই, এখন শুনি, এখন হয়তো কিছুটা ভালো লাগতেছে, কিন্তু নামাজ শেষ হলে চলে যাব, আবার সে আগের মতো চলতে থাকবে। প্রিয় ভাইরা, এই জীবন দিয়ে কোনো লাভ হবে না। একটু পরিবর্তনের চেষ্টা করেন। এই যে নতুন বছরটা পেলাম, আমরা তো জানি না আজকে যে হিজরি বর্ষ শুরু হয়েছে, আজকে আমরা ইংরেজি বর্ষ শুরু হয়, বাংলা নববর্ষ শুরু হয়, কত আয়োজন করি, কতভাবে প্রচার করি, কিন্তু হিজরি নববর্ষ যেটা গণনা করা সুন্নাহ, যে হিজরি বর্ষের সাথে আমাদের মুসলিমদের ঐতিহাসিক অনেকটা যেটা সম্পৃক্ত, মুসলিমদের ঐতিহ্য যেটার সাথে সংশ্লিষ্ট, ইতিহাস ঐতিহ্য এবং সব কিছু এই মুসলিমদের যার সাথে সংশ্লিষ্ট, সেই হিজরি বর্ষ আজকে আমরা বলেছি, আমরা বলতে পারি না। শুধু যে আমরা তাই না, অনেকে আলেমও হিজরি বর্ষ আজকে গণনা করেন না। সবাই ইংরেজি বর্ষ, বাংলা বর্ষ দূরের কথা, সবাই ইংরেজি বর্ষ জানে, ইংরেজি তারিখ জানে, কিন্তু আজকে আরবি কয় তারিখ এটা কেউ বলতে পারবে না। প্রিয় ভাইরা, এজন্য আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, যে এমন কিছু করে যেতে হবে। আমার যে একটা বছর অতিবাহিত হয়ে গেছে, আপনি হিসাব করেন এই বছরে এমন কোনো কাজ করছেন কিনা যে কাজের কারণে মানুষ আপনাকে স্মরণ করবে? করছি আমরা? যে আমি কি এমন কোনো কাজ করতে পারছি, আমি যদি এখন মারা যাই মানুষ আমার জন্য আফসোস করবে? বরং এমনও হতে পারে এখানে আমরা এমনও লোক হয়তো আছি যে আমি মারা গেলে মানুষ বলবে, মানুষ বলাবলি করবে, আল্লাহ তাআলা একটা বিপদ দূর করছে, একটা বলা দূর হয়েছে, কথা কয় না, বলবে কিনা এরকম? এখানে আমরা তো সবাই ফেরেশতা, আমাদের কারো কোনো গুনাহ নেই নাকি? সবাই চুপ করে আছে, বলতে হবে তো, বলবে কিনা এরকম? কথা বলেন না, বলবে না। অনেক কাল আমরা মানুষের উপর জুলুম করে ফেলি। এজন্য আজকের দিন হলো তাওবার দিন, আজকের দিন হলো নতুন ভাবে সংকল্প করার দিন, আজকের দিন হলো নিজেকে নতুন ভাবে পাক ও পবিত্র করার দিন, আজকের দিন হলো আল্লাহ তাআলার কাছ থেকে নিজের গুনাহগুলিকে ক্ষমা চেয়ে নেওয়ার দিন, আজকের দিন নতুন ভাবে শপথ করার দিন। আগামী এক বছর ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যেন আমার থেকে কোনো গুনাহ না হয়, আমার থেকে যেন কোনো খারাপ কাজ আঞ্জাম না হয়, আমি যেন কোনো খারাপ কাজের সাথে সম্পৃক্ত না হই, এবং আমি আমার টার্গেট ঠিক করব আগামী এক বছরে আমি কি কি ভালো কাজ করতে চাই। আগামী এক বছরে আমি এমন কিছু কাজ করে যাব, এমন কিছু স্মৃতি আমি রেখে যাব, যেই স্মৃতির কারণে মানুষ আমাকে স্মরণ করতে বাধ্য হবে। কারণ হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, لا تزال قدم ابن آدم يوم القيامة عند ربه عن خمسه عن عمره فيما أفنى। বুখারী শরীফের হাদিস এবং মুসলিম শরীফে এসেছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন বিচার করতে বসবেন, যখন কোনো মানুষ এদিক সেদিক লড়াচড়া করতে পারবে না, তখন আল্লাহ তাআলা একটা প্রশ্ন করবেন, অনেকগুলো প্রশ্ন করবেন। তার ভিতরে অন্যতম একটা প্রশ্ন হলো, তোমার জীবন তুমি কোন কাজে ব্যয় করেছো? তোমার জীবন তুমি কোন কাজে ব্যয় করেছো? এই জন্য আপনি আপনার জীবন কোন কাজে ব্যয় করেছেন সেটা আপনাকে আজকে হিসাব করতে হবে। যতদিন অতিবাহিত হয়ে গিয়েছে, এই দিনগুলো আপনি কিভাবে কাটিয়েছেন হিসাব করেন, এবং আগামী বছরটা আপনি কিভাবে আপনি কাটাবেন, আগামী বছরের জন্য আপনাকে এখন থেকে প্ল্যান প্রোগ্রাম করতে হবে। আজকাল আমরা নিজের ব্যবসার জন্য প্ল্যান করি, নিজের বাড়ি করার জন্য আগে একটা ডিজাইন করি, ইঞ্জিনিয়ার কাছে যাই, এবারে যাই না, যাই, কত কিছু করি, ম্যাপ করি, কিন্তু আমি আমার জীবনকে কিভাবে পরিচালনা করব, আমার হায়াতটা
জন্য আমাদের কোনো প্ল্যান নেই, কারণ চলছে গাড়ি যাত্রা হয়, চলছে কোনো থামাথামি নেই, কোনো কি নাই, থামাথামি না। আপনি যদি না থামেন, মাঝে মাঝে যদি আপনি স্টপিজ না দেন, তাহলে তো আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, আর হবে কি হবে না। দূরপাল্লার বাস দেখেন না, আপনি এখান থেকে চট্টগ্রাম যাবেন, মাঝখানে যদি বিরতি না দেয়, মানুষ বিরক্ত হয়ে যায়, ড্রাইভারও অ্যাক্সিডেন্ট হয়ে যায়, বোরিং হয়ে যায়, হ্যাঁ, ক্লান্তি চলে আসে। এজন্য ক্লান্তি দূর করার জন্য কুমিল্লা একটু যাত্রা বিরতি দেয়। আপনার জীবনটাকে আপনি সাজানোর জন্য যদি আপনি মাঝখানে যাত্রা বিরতি না দেন, এই যে নতুন বছর আসলো, আপনি যদি এখন হিসাব নিকাশ না করেন, তাহলে প্রিয় ভাই, আপনার এই জীবন দিয়ে কোনো লাভ হবে না। যে কোনো সময় গাড়ি ব্রেক ফেল করতে পারে, আপনি হারিয়ে যেতে পারেন, আপনাকে মানুষ চিনবে না, আপনাকে মানুষ খবর নেবে না, আপনার মারা যাওয়ার পরে আপনার কবরের পাশে দাঁড়ানোর মতো মানুষ পাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে ইরশাদ করেন, সূরা কাফের 18 নম্বর হাদিস, 18 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলতেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমি আপনি যা বলি, আমার আপনার সব কিছু একজন রক্ষণাবেক্ষণকারী আছেন, সব কিছু তিনি শুনেন, সব কিছু তিনি লেখেন। আল্লাহ তাআলা সব কিছু দেখেন। কিরামান কাতিবিন, দুইজন আছেন যারা আমাদের আমলনামা লিখতেছে, ভালো যা করি সেটাও লেখে, খারাপ করলে সেটাও কি লেখে। এইজন্য নতুন বছরে আমাদের কিছু করণীয় আছে। আজকে থেকে মুহররম মাসের 1 তারিখ শুরু হলো, এই বছর আমাদের কিছু করণীয়। অন্যতম একটা করণীয় হলো, যেটা আমরা বললাম, মুহাসাবা করা। কি করা বলেন সবাই, কি করা? মুহাসাবা, অর্থাৎ হিসাব করা। আপনি গত বছর আপনি কিভাবে কাটিয়েছেন সেটা হিসাব নিকাশ করা, 1 নাম্বার কাজ। 2 নাম্বার, আমি কি ফরজ নামাজ ছেড়েছি, ওয়াজিব ছেড়েছি, কোথায় কোথায় আমি সুন্নাত পড়ি নাই, মুস্তাহাব যে আমলগুলো ছিল, যে নামাজগুলো ছিল আমি ছেড়ে দিয়েছি, সেগুলো হিসাব করে ভবিষ্যতে যেন সেগুলো না বাদ যায়, সেই বিষয়ে আমাকে সতর্ক থাকতে হবে। যেন কোনো নামাজ না ছুড়ে, যেন ফরজ নামাজ, ওয়াজিব, মুস্তাহাব, এরকম ভাবে সুন্নাত যা আছে সব কিছু যেন আমি পুঙ্খানুপুঙ্খ আদায় করতে পারি, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। 3 নাম্বার করণীয়, গত বছর আমি অনেক মিথ্যা কথা বলেছি, অনেক গীবত করেছি, এজন্য আমাকে মিথ্যা কথা ছাড়তে হবে, আমাকে গীবত ছাড়তে হবে। আজকাল গীবত বিবাদ হয়ে গেছে, বাদ দিয়ে ঘি খাওয়া মজা লাগে না নাকি? ঘি দিয়ে মানুষ ভাত খেলে ভালো লাগে না, খারাপ লাগে? ভালো লাগে। এখন গীবতটা হয়ে গেছে কি ভাত, যেখানে যান গীবত। হাত টাকা আমাদের সাথে মানুষ কথা বলতে আসে, আমাদেরকেও গীবত শুনে আসে, আমাদেরকে দেখা করতে আসে, ওদের কি অবস্থা, খোঁজখবর আছে, ভালো, ঠিক আছে, সব কিছু ঠিক আছে। আয়সা দূর ওই একটা লোক আছে, এর কথা বলেন না, কোনো কিছু করতে পারি না, এর জন্য কি কোনো কিছুই করতে পারি না, অনেক বিরক্ত করে, গীবত করে ফেলে। এজন্য ভাই, এটা এই গীবত হাদিসের ভিতরে আসছে, গীবত করা আর মৃত ভাইয়ের গোশত খাওয়া সমান। এজন্য আমাদেরকে গীবতের প্রতি খুবই সতর্ক থাকতে হবে, গীবত যেন না হয়, মিথ্যা কথা যেন না হয়। 4 নাম্বার কাজ, পরিবার, প্রতিবেশী, বন্ধু বান্ধব, তাদের হক আমি ঠিকমতো আদায় করতে পারছি কিনা, এটা আজকে আমাদেরকে হিসাব করতে হবে। যারা আমার পরিবারে আছে, আমার স্ত্রী, আজকাল আমরা সবাই বাইরে খুব ভালো, আপনি বাইরে মানুষের কাছে এমন ভাবে আছেন, মসজিদের হুজুরের সাথে আপনার সাথে খুব ভালো সম্পর্ক, আপনার সাথে এলাকার গণ্যমান্য সবার সাথে ভালো সম্পর্ক, কিন্তু আপনি আপনার স্ত্রীর কাছে খারাপ, কোনো দাম নেই। কারণ হাদিসের ভিতরে আসছে, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, যে তোমাদের ভিতরে ভালো লোক হলো সেই যে তার স্ত্রীর কাছে ভালো। সুবহানাল্লাহ বলবেন না? স্ত্রীদের কত পাওয়ার দেখছেন? স্ত্রীর কাছে যে ভালো হবে সে আল্লাহ বলছেন সেও উত্তম। আমরা উপরে ফিটপাট, ভিতরে সদরঘাট, হ্যাঁ, আমরা খুব ভালো। আপনি জামা পরছেন আয়রন করা, আপনাকে দেখলে মানুষ সালাম দেয়, মোসাফা করে, কিন্তু স্ত্রীর সাথে আপনি আচরণ করেন রো আচরণ, কথায় কথায় খেপে যান, আর কথায় কথায় তাকে হাত বসিয়ে দেন, কথায় কথায় আঘাত করেন, মারেন। বেচারি মহিলা মানুষ কারো কাছে বলতেও পারে না, কারো কাছে বিচারও দিতে পারে না, কারণ এলাকার যে অবস্থা, যার কাছে বিচার দিতে যাবে সে চাইবে ঘুষ, সে টাকা চাইবে, এরপরে সে বেতন মিটমাট করবে, কোনো লাভ হয় না। কি করবে? সহ্য করে যাইতে হইতেছে। কিন্তু দেখতেছেন কে? বলেন না, কে দেখতেছেন? বলেন।
প্রিয় ভাইরা, খুব বিনয়ের সাথে বলবো, আমি আমার পরিবারের সাথে ভালো হয়ে যাই। আমি যদি পরিবর্তন হই, আমি যদি ভালো হই, আমি যদি নিজেকে চেঞ্জ করতে পারি, তাহলে তো এই সমাজটা চেঞ্জ হবে, তাহলে তো এই সমাজটা ভালো হবে। কিন্তু আজকে আমরা সবাই সমাজকে পরিবর্তনের জন্য বিভিন্ন স্লোগান দেই, বিভিন্ন ব্যানার ঘোষণা দেই, কিন্তু নিজেকে আমি আগে পরিবর্তন করি না। এজন্য আজকের দিনে আমাদের আরেকটা কাজ হলো পরিবার এবং আমাদের যে প্রতিবেশী আছে এদের হক পরিপূর্ণভাবে আদায় করার যে সংকল্প সেটা আমাদের করতে হবে। এরপর আরেকটা কাজ হলো, আমি যে সমস্ত মানুষকে দান করি, এই দান করার ক্ষেত্রে আমার কি দান করার ক্ষেত্রে কি উদ্দেশ্য থাকে? মানুষকে দেখানো, নাম করার জন্য, নাকি আসলে আমি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য দান করি? এই বিষয়গুলো আমাকে করতে হবে, খেয়াল করতে হবে। তাহলে আমাদের আগামী বছরটা ভালোভাবে কাটবে এবং আগামী বছরটা আমরা খুব টার্গেট নিয়ে আমরা খুব ভালোভাবে কাটাতে পারবো। না হয় কোনো লাভ হবে না, বলে মানে এভাবে চলে যাবে দিন, কোনো কাম হবে না। আরেকটা কাজ হবে আমাদের এই নতুন বর্ষে, সেটা হলো আমাদের হিজরি সালের হিসাব রাখতে হবে। এটা রাখা সুন্নাহ, এটা রাখা কি বলেন না সুন্নাহ। কারণ এর সাথে মুসলমানদের ইতিহাস, ঐতিহ্য, মুসলমানদের অনেক কিছু সংশ্লিষ্ট। এই হিজরি সালের সাথে আল্লাহ রাসূলের হিজরত শুরু হয়েছে। হিজরতের ইতিহাস বলতে গেলে অনেক সময় প্রয়োজন। বাকি সংক্ষেপে এই হিজরতের সাল কোথা থেকে গণনা করা হয়, এটা এসেছে হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা কাছে চিঠি লিখলেন। চিঠি লিখে বললেন, হে ওমর, আমাদের যে চিঠিপত্র, যে সমস্ত কারবার করি আমরা, কোনো তারিখ থাকে না, এই তারিখ থেকে ভালো হয়। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ বসলেন, কিভাবে তাহলে কি করা যায়? একজন এক একটা পরামর্শ দিল। সর্বশেষ হিজরতের তারিখকে ধরে এই হিজরি সাল শুরু হয়। অনেকে বলেছে আল্লাহ রাসূল নবুয়ত যেদিন পেয়েছেন সেদিন থেকে, যেদিন সর্বপ্রথম ওহী নাযিল হয়েছে ওই দিনকে গণনা করার জন্য একজন এক একটা মতামত দিয়েছে। সর্বশেষ তিনজন বড় সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেউ বলেছেন আলীও ছিলেন। এই সাহাবীদ্বয় পরামর্শ করে তারা একমত হলেন যে হিজরত এটা হলো হক এবং বাতিলের মাঝে পার্থক্যকারী। তথা আল্লাহর রাসূল বাতিলদেরকে পিছনে ফেলে বাতিলদের দিকে না তাকিয়ে আল্লাহর রাসূল হক পথ অনুসরণ করার জন্য মদিনার পথকে বেছে নিয়েছেন। সেদিন থেকে আমরা হিজরতের তারিখকে ঘোষণা করব এবং সেটাকে আমরা হিসাব করব, কাউন্ট করব। সুবহানাল্লাহ। সেদিন থেকে হিজরতের তারিখ শুরু হয় এবং আরো অনেক ঘটনা এসেছে হিজরতের এই ইতিহাস নিয়ে। বাকি এটা সর্বপ্রথম আসে কার থেকে? কে ঠিক করেছেন এটা? হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হিজরি সনকে শুরু করেন। এবং হিজরি সন এটা মুসলমানদের অনেকগুলো বিধানের সাথে সংশ্লিষ্ট। এবং হিজরি সনের মাস, সর্বপ্রথম মাস হলো কোনটা বলেন? মুহররম, শাহরুল্লাহিল মুহররম। এটা হলো আল্লাহ তাআলার মাস মুহররম। এই মাস হলো মুহররম মাস, অর্থাৎ সম্মানিত মাস, হারাম মাস। এই মাসে আল্লাহ তাআলা মারামারি, কাটাকাটি এগুলোকে হারাম করে দিয়েছে, এই মাসে করা যাবে না। অনেকে বলেছেন যে আল্লাহ রাসূল হিজরত করছেন রবিউল আউয়াল মাসে, তাহলে তো প্রথম মাস রবিউল আউয়াল মাস শুরু করলে ভালো ছিল। অনেকগুলো ইখতিলাফ, অনেকগুলো মতরক্য, সর্বশেষ সবাই একমত হয়েছে যে হিজরি মাস গণনা শুরু হবে মুহররম থেকে। কারণ মুহররম মাসে আল্লাহ তাআলা সমস্ত মারামারি, কাটাকাটিকে হারাম করে দিয়েছে। এবং এই মুহররম মাস, এর আগের মাস হলো জিলহজ মাস। জিলহজ মাসে ইসলামের বড় একটা বিধান তথা হজ্জে বাইতুল্লাহ করা হয়। এরপরে মুহররম মাস আসে, এই জন্য এই মাস থেকে গণনা করা হবে। সর্বোপরি মুহররম মাসকে হিজরি সনের প্রথম মাস হিসেবে গণনা করা হয়েছে। এই মুহররম মাসে কিছু বিধান আছে। মুহররম মাসে রোজা রাখার কথা আছে, এটা আগামী দিনে আলোচনা করব। আশুরার রোজা আসবে এবং শাবান মাসের রোজা আছে, রমজানের রোজা, সব কিছু এই হিজরি সনের সাথে সম্পৃক্ত। আপনি যদি হিজরি সন না জানেন, গণনা না করেন, আপনি দুনিয়ার নিজাম ঠিক রাখতে পারবেন না। মুসলমানদের যে সমস্ত বিধান আছে ওই সমস্ত বিধান আপনি ঠিকঠাক মতো করতে পারবেন না। কারণ হিজরি সন আর ইংরেজি সন দুইটার মাঝে কিছুটা পার্থক্য আছে। প্রত্যেক বছর
হিজরি সনে বছর হয় 352 দিন। কত দিন বলেন? 52 দিন। আর ইংরেজি সন এটা কত দিনে হয়? বছর কত দিনে হয়? 365 দিন। তাহলে কত দিন বেড়ে গেল? প্রায় 12-13 দিন বেড়ে গেল। এই প্রত্যেক বছর ইংরেজি সন 12-13 দিন বাড়তে বাড়তে একটা সময় অনেক দিন তফাৎ হয়ে যাবে। আপনারা যারা ইংরেজি মাস হিসেবে নিজের জন্ম তারিখ গণনা করেন, একটা বছর অতিবাহিত হওয়ার পরে বলেন না যে 12ই ডিসেম্বর যদি আপনার জন্ম তারিখ হয়, আবার ওই 12 তারিখ আসলে আপনার ওই দিন জন্ম তারিখ হবে না। এটা আপনি মিলাতে পারবেন না। এজন্য জন্ম তারিখ গণনা করতে হবে আরবি মাস হিসেবে। তাহলে আপনি আবার ওই তারিখটা আরবি মাস হিসেবে, যদি আপনার দ্বিতীয় রমজানে জন্ম হয়, আবার এক বছর ওই দ্বিতীয় রমজানে এসে আপনার জন্ম তারিখ ঠিক থাকবে। না হয় আপনার তারিখের ভিতরে বাড়তে থাকবে। একটা সময় এক মাস চেঞ্জ হয়ে যাবে আপনার সাথে। অনেকগুলো বিধান আছে। ইসলামের বড় বড় যত যুদ্ধ হয়েছে, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, সবকিছু এই হিজরি সনের সাথে সম্পৃক্ত। অতএব আমাদেরকে হিজরি সন হিসেবে গণনা করতে হবে। হিজরি সন আমাদেরকে চর্চা করতে হবে। মানুষের মাঝে হিজরি সনের গুরুত্ব বুঝাতে হবে। মানুষকে বলতে হবে যে আজকে থেকে আরবি নববর্ষ শুরু হয়েছে, তথা হিজরি নববর্ষ শুরু হয়েছে। এটা মানুষকে বলাবলি করতে হবে। এটার জন্য খুব বেশি মিছিল মিটিং করার প্রয়োজন হয় না, যেটা বাংলা নববর্ষের জন্য আমরা করি। এটা বেদাত। এটা কি? বাংলা নববর্ষে কি করা হয়? হোলি খেলা হয়, রং মাখা হয়, আরো কত নানা ধরনের কি আয়োজন করা হয়। এগুলো হলো বেদাত। এগুলো ইসলাম সাপোর্ট করে না। হ্যাঁ, আপনি মানুষকে এই হিজরি বর্ষের যে একটা গুরুত্ব, এটা মানুষকে বোঝান, মানুষকে বলেন। একটা তারিখ আপনি নিজের বাসায় লাগিয়ে রাখেন, যেটা আরবি মাস আপনি জানতে পারবেন। আজকে থেকে 1 তারিখ শুরু হলো, আপনি প্রত্যেকদিন জানার জন্য একটা জায়গায় আপনি আরবি মাসটাকে লাগিয়ে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো বলা হয়েছে, আমাকে আপনাদেরকে সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়া।